এই বরাদ্দ তিস্তা মহাপরিকল্পনার জন্য, কিন্তু সরকার সেটাকে ডাইভার্ট করে পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এই টাকাকে নিয়ে গেছে। আমরা মনে করি সরকারের সদিচ্ছা হয়েছে। আমরা আজকে এই মানববন্ধন থেকে সরকারকে জানাতে চাই, যে কারণে দুইজন ফুল মন্ত্রী আমাদের পার্শ্ববর্তী জেলা লালমনিরহাটের একজন বর্ষিয়ান রাজনীতিবিদ, মাননীয় জাতীয় সংসদের সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্বে অধিষ্ঠিত জনাব আসাদুল হাবিব দুলু, যেহেতু আমাদের এই পার্শ্ববর্তী জেলার তিনি একজন সম্মানীয় মন্ত্রী আসনে অধিষ্ঠিত হয়েছেন, আমরা চাই যে তার নেতৃত্বে আর কোনো বিলম্ব নয়, অনতি বিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন দেখতে চায়। বর্তমান সরকারের কাছে আমাদের জোর দাবি, তিস্তা পাড়ের মানুষের দীর্ঘ ৫৫ বছরের যে দুর্ভোগ, সেই দুর্ভোগ থেকে বাঁচানোর জন্য তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নাই। কিন্তু আমরা বিশেষ করে উত্তরবঙ্গবাসী প্রত্যাশা করেছিলাম যে বর্তমান সরকার, তাদের অন্যতম অঙ্গীকার ছিল যে ক্ষমতায় আসলে তারা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তিস্তা মহাপরিকল্পনার জন্য দীর্ঘদিনের দাবিকে উপেক্ষা করে যাদের কোনো দাবি দেওয়া ছিল না, সেই দাবি দেওয়াহীন পরিকল্পনা পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা মনে করি এই বরাদ্দ তিস্তা মহাপরিকল্পনার জন্য, কিন্তু সরকার সেটাকে ডাইভার্ট করে পদ্মা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য এই টাকাকে নিয়ে গেছে। এই জন্য আমরা সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে গড়িমসি করছে, তার আমরা জবাব চাই। প্রিয় তিস্তা পাড়ের মানুষ, আমরা বাংলাদেশ অংশে ১১৫ কিলোমিটার এলাকা, বাংলাদেশ অংশে আমাদের ২০০০ বর্গ কিলোমিটার অববাহিকা এলাকায় আমাদের এই তিস্তা পাড়ের মানুষ, আমরা প্রায় ২ কোটি মানুষ আজকে ভুক্তভোগী। আমাদের প্রতি বছরই প্রায় ১০,০০০ পরিবার এই তিস্তার ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়। এই তিস্তা পাড়ের ২ কোটি মানুষের জন্য বাংলাদেশ সরকারের দৃশ্যমান পরিকল্পনা আমরা এ পর্যন্ত দেখতে পাইনি। আমরা যে সরকারের কাছে জানতে চাই, তিস্তা মহাপরিকল্পনা কতদিনে বাস্তবায়ন হবে, কতদিন আলোর মুখ দেখবে, সেটা আমরা জানতে চাই। মহাপ্লাবন এখানে হয়, নদী ভাঙ্গনে মানুষের সবচেয়ে বড় দুর্দশা, দুর্গ্রস্ত অবস্থার সৃষ্টি হয়। এজন্য যদি এই তিস্তার মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, উত্তরাঞ্চলের গোটা এলাকায় পানি সহ অনেক উন্নয়ন সাধিত হবে। সরকারের কাছে আমাদের দাবি হলো অবিলম্বে এই তিস্তা